কক্সবাজার মাহাদান নিব্রাস কর্তৃক আয়োজিত আজকের এই হেপস সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কক্সবাজারের মতো একটি প্রত্যন্ত অঞ্চল বলবে আমরা, কক্সবাজার বাংলাদেশে একটি সীমান্ত জেলা। এই জেলা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমরা জানি। রোহিঙ্গা সমস্যা আমাদের আছে, পাশাপাশি আমাদের মায়ানমারের যে সীমান্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আছি। এর মধ্যেই কক্সবাজারের আমি খেয়াল করেছি, আমি আসলে কোনো ভূমিকা না দিয়ে সরাসরি একটা কথা বলে আমার কথা শেষ করব। আসলে গত 2-1 বছর আমাদের যেই পরিমাণ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, এটা নীরবে নিবৃত্তে ইসলামেরই একটি নতুন দিগন্তের উন্মোচন বলে আমি মনে করি। সেখানে কক্সবাজারের মাহাদান নিব্রাস নেতৃত্ব দিয়ে যাচ্ছে। এই ধরনের আমার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকদের সাথে, শিক্ষকদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়। ওনারা খুব আশাবাদী, অদূর ভবিষ্যতে বাংলাদেশে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক সমৃদ্ধি ঘটবে ইনশাআল্লাহ। পাশাপাশি এটাও আমরা লক্ষ্য করেছি, আসলে একটু অন্য অঙ্গল থেকেই বলি, যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যা বৃদ্ধি, ছাত্র সংখ্যা বৃদ্ধি অনেকেরই মাথা ব্যথার কারণ। বিশেষ করে যারা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেখলে যাদের গা চুলকায়, আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, আমরা জানি আসলে আমাদের সন্তানকে আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ালে কোন ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হব সেটা আমরা সরাসরি দেখি। কারণ আমি একটি জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে আছি। এগুলো আমরা অনেক সময় মুখ দিয়ে বলতে পারি না, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমার প্রতিবেশীর সন্তান নষ্ট হয়ে যাবে, এটা আমাদের নিবৃত্ত আমাদের চোখের পানি ঝরে। তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষাটা পরিপূর্ণ করবেন। এমন জেনারেল শিক্ষায় আপনি শিক্ষিত করবেন না যে দ্বীনি শিক্ষা, যে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার ফলে আমাদের সন্তানরা যে আল্লাহকে বলে যাবে, তারা নাস্তিক হয়ে যাবে। কারণ এটা আমরা অহরহ দেখতে পাচ্ছি। আমাদের সন্তানদের মধ্যে অনেকের মধ্যেই এখন আল্লাহ আছেন কিনা এই বিষয়ে তাদের মধ্যে সন্দেহ বা সন্দেহের বীজ অনেকেই আমরা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে দেখতে পাই। এবং তাদের অনেক ক্ষেত্রে তারা হয়তো আমাদের ইসলামের যে কালচারগুলো আছে, নমাজ, রোজা, হজ, যাতে এগুলো তারা সম্পৃক্ত হয়, কিন্তু মাঝে মাঝে তাদের এমন কথাবার্তা আমরা শুনতে পাই যে আমরা বুঝতে পারি যে দ্বীনি শিক্ষা সঠিকভাবে না পাওয়ার কারণে তাদের মধ্যে এই ধরনের। তাহলে আমাদের কোরআনের শিক্ষা, কোরআনকে আমরা ভালোবাসি এবং ভালোবাসতে হবে, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। পাশাপাশি আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই, আসলে এই ভারতীয় উপমহাদেশে দ্বীনি শিক্ষার যেই বীজগুলো বপন হয়েছে দীর্ঘ যে সংগ্রামের মধ্যে দিয়ে, ব্রিটিশরা যখন আমাদের নবাব সিরাজউদ্দৌলা পলাশের প্রান্তরে, যে বাংলার শেষ স্বাধীন নবাব, তিনি যখন পরাজয় বরণ করেন, আমাদের এই অঞ্চলের আসলে স্বাধীনতা তখনই ব্রিটিশদের হাতে চলে যায়। সেই ব্রিটিশদের প্রথম কাজই ছিল আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, এবং তারা ধ্বংস করেছেন, সেগুলো ইতিহাস আমরা জানি। সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সেই সুদূর প্রসারী ইসলাম বিমোচনের, যে ইসলামকে ধ্বংস করার যেই তাদের পায়তারা, তাদের যে সুদূর পরিকল্পনা ছিল, সেটার বিপরীতে তাদের বিরুদ্ধে গিয়ে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে অনেক আলেম ওলামা তাদের জীবন দিয়েই আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ভারতীয় উপমহাদেশে তারা টিকিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আগামীতে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি এগিয়ে যাবে। বিশেষ করে আমাদের অভিভাবকরা যদি আমরা সচেতন না হই, আমরা যদি আমাদের সন্তানকে যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যাদের সম্পৃক্ত না করি, তাহলে তাদের সেই ব্রিটিশদের যেই পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হবে। সুতরাং আমার বিশেষ করে অভিভাবকদের প্রতি অনুরোধ, আমরা একটা দেখতে পাই, আমি একটু খোলাসা করেই বলি, যে আমরা আমাদের একটা বা দুইটা সন্তান আছে, একটা সন্তানকে আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দিলাম, আর দুটোকে বা একটাকে আমরা আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত করলাম। এখানে দেখা যায় একজনকে আমি আলেম বানালাম, আর একজনকে আমি একেবারে কোরআন শিক্ষাই দিলাম না। এইটা যাতে আমাদের না হয়।
আমি এই আল্লাহর কাছে কি জবাব দিব? আমি একজনকে মানে বেইনসাফ করলাম, আমি মূলত বেইনসাফ করলাম। একজনকে কোরআনের শিক্ষা দিলাম, আরেকজনকে একেবারেই দিলাম না। তো এই জন্য আমাদেরকে কিন্তু আখিরাতে জবাবদিহি করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।